সকলকে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছি। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে লামা উপজেলার একমাত্র সরকারি পর্যটন স্পট মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এটি বান্দরবানের মিরিঞ্জা রেঞ্জের যে মিরিঞ্জা পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে অবস্থিত। অর্থাৎ এই মিরিঞ্জা পাহাড়কে কেন্দ্র করে মিরিঞ্জা রেঞ্জের যে সকল পাহাড় রয়েছে সে সকল পাহাড়ের লামা অংশে প্রায় 90টির মতো কটেজ করা হয়েছে এবং সে কটেজে প্রতিদিনই দেশের দূর দূরান্ত থেকে হাজারো পর্যটক আসলেও বর্তমানে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স খুব নাজুক অবস্থায় রয়েছে এবং সেই নাজুক অবস্থা থাকার কারণ জানতে আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি কোনো ধরনের পর্যটক নেই এবং চারিদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। একসময় এই মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সের, আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে টাইটানিক জাহাজের আদলে তৈরি একটি টাইটানিক স্পট বলা হয়। সেই স্পটে কোনো ধরনের পর্যটক নেই, কিন্তু এইখানে থেকে দাঁড়িয়ে দূর কক্সবাজারের যে সাগর রয়েছে সেই সাগর চোখে পড়ে এবং সেই সাথে মহেশখালী, মাতারবাড়ি, এদিকে চকুরিয়া, মানিকপুর, সুরাজপুরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু খালি চোখে দেখা যায়। অর্থাৎ দূর থেকে মনে হয় চারিদিকে সবুজে মোড়ানো কার্পেট বিছিয়ে রাখা হয়েছে পাহাড়ের চারদিকে। আমি মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সে আছি এবং মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সটি বর্তমানে কি অবস্থায় আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি মিরিঞ্জার যে টাইটানিক স্পট রয়েছে সে জায়গা থেকে নামবো এবং আপনাদের দেখাবো যে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সটি কি অবস্থায় রয়েছে। অর্থাৎ লামা উপজেলা প্রশাসন এই মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকলেও তারা চেষ্টা করছেন যে এখানে পর্যটক সমাগম বাড়াতে এবং তারা নানান সময় মেনটেন্যান্সের কাজ করেন, কিন্তু পর্যটকদের আকর্ষণ করতে পারছেন না। আমি এখন যে অংশটি দেখাচ্ছি সেটি মিরিঞ্জা ভ্যালি অংশ। এই মিরিঞ্জা ভ্যালিতে যে রিসোর্ট রয়েছে প্রায় রিসোর্ট সংখ্যা 60-এরও অধিক হবে, যেটি আমরা পর্যটন মালিক সমিতির সূত্রে জানতে পেরেছি এবং পর্যটন মালিক সমিতি এটাও জানিয়েছে যে এখানে ব্যক্তি উদ্যোগে অসংখ্য পর্যটন স্পট তৈরি করা হয়েছে, যেগুলোতে অধিকাংশ তরুণরা বিনিয়োগ করেছেন এবং তারা তরুণরা তাদের বিনিয়োগকৃত রিসোর্টে প্রতিদিনই যে সকল পর্যটক এখানে আসেন তাদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। এখানে বিশেষ করে প্রিমিয়াম জুমঘর রয়েছে, জুমঘর কটেজ রয়েছে, এছাড়া বিভিন্ন পড হাউস রয়েছে। তবে এর বিপরীতে লামা উপজেলার যে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স রয়েছে সেটি সেই পরিমাণ পর্যটকদের টানতে পারেনি। এখানে লেখা আছে টাইটানিক ভিউ, অর্থাৎ এইখানে যে টাইটানিক ভিউ রয়েছে সেখানে সূর্যাস্ত যেই সূর্যাস্ত যাওয়ার যে দৃশ্য সেটিকে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ চমৎকার ভিউ পয়েন্ট হলেও এখানে আমরা কোনো ধরনের পর্যটক দেখছি না। অর্থাৎ অন্যান্য পর্যটন স্পটে যে পরিমাণ টুরিস্ট আগমন ঘটে এখানে তার ঠিক বিপরীত চিত্র। অর্থাৎ স্বাভাবিক অর্থে সরকারি ব্যবস্থাপনায় এটি চলার কারণে এখানে সেই পরিমাণ পর্যটকদের আকর্ষণ করতে পারে এই ধরনের বেশি আয়োজন ছিল না বলে হয়তো এটি এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এখানে সরকারের বিরাট একটি বিনিয়োগ রয়েছে, সেই বিনিয়োগকৃত অর্থ সরকারি কোষাগারেও জমা হচ্ছে না। যদি সঠিক ব্যবস্থাপনা করা যেত তাহলে এখানের যে রেভিনিউ বা রাজস্ব আদায় করা হয় সেটি সরকার আরো বেশি লাভবান হতে পারতেন। বান্দরবন একটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে এই পর্যটন সম্ভাবনাময় এলাকাতে যে দূর দূরান্ত থেকে যে সকল টুরিস্টরা আসেন তাদের অতিথিয়তায় এখানে দেখছেন যে কিছু দূরে পাহাড়ের উপরে পর্যটনের স্পটে কটেজ, জুমঘর, পড হাউস তৈরি করা হয়েছে এবং সে সকল পড হাউসে গুলোতে পর্যটকদের জন্য সব ধরনের সুবিধা থাকলেও সম্প্রতি সময়ে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সেও আবাসিক ব্যবস্থা রাখা হয়েছে। এখানে টুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, যদিও খুব বেশি প্রচার প্রচারণা না হওয়ার কারণে টুরিস্টরা জানছেন না বলে এখানে এসে থাকতে পারছেন না এবং রাত্রি যাপন করতে পারছেন না। যদি এটি অধিক পরিমাণে প্রচার করা যেত তাহলে পর্যটকরা এখানে আসতেন এবং রাত্রি যাপন
করতেন। এখানে যে বন এবং জঙ্গল দেখা যাচ্ছে এটি মূলত মিরিঞ্জা পাহাড় এবং মিরিঞ্জা ভ্যালি, মারাঞ্চা হিল, চুংদার বক, রয়্যাল রিসোর্ট, ডি জুরি, ডেঞ্জার হিল, সানসেট সহ প্রায় 60টি রিসোর্ট এখানে রয়েছে। যে রিসোর্টগুলোতে বর্তমানে যে পর্যটকের আগমনের মৌসুম চলছে, সেই মৌসুমে পর্যটকরা এসে এ সকল জায়গা মুখরিত করে রেখেছেন। কিন্তু এর বিপরীত অংশে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স। এখানে ঠিক কোনো ধরনের পর্যটক নেই বললেই চলে, অর্থাৎ সারাদিনে খুব সামান্য সংখ্যক পর্যটক এখানে আসেন এবং তারা এখানে যে বিকেল বেলা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য সেটি অবলোকন করেন। কিন্তু পর্যাপ্ত পর্যটক না থাকার কারণে এই মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সটি লাভবান হচ্ছে না এবং সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় যে সকল মানুষ রয়েছেন তারা বলছেন যে আরো বেশি পরিমাণে এখানে বিনিয়োগ করা হলে এবং আরো বেশি পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করা হলে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সটি লামা উপজেলা সহ সারা দেশে একটি পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়াতে পারে। এখন আমি যেটি দেখাচ্ছি সেটি মিরিঞ্জা রেঞ্জের পাহাড়। এখানে নিরাপত্তার কথা যদি বলতে হয়, আমরা প্রশাসনের সূত্রে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানতে পেরেছি বান্দরবানের লামা উপজেলায় নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। এখানে যে সকল পর্যটকরা আসেন তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি, এই লামা থেকে কক্সবাজারের যে দূরত্ব সেটি মাত্র 1.5 থেকে 2 ঘন্টার পথ। অর্থাৎ যে সকল পর্যটকরা কক্সবাজারে আসেন তারা খুব সহজেই লামা একই দিনে এসে লামা যে সকল পর্যটন স্পট রয়েছে সেগুলো ঘুরে যেতে পারেন এবং সেই সাথে তারা লামার পার্শ্ববর্তী আলীকদম হয়ে থানচি হয়ে বান্দরবন দিয়ে ঘুরে অর্থাৎ তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারেন। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ। এছাড়া যারা ঢাকা থেকে এখানে আসবেন তারা ঢাকা থেকে কক্সবাজার যে কোনো গাড়িতে উঠলে চকুরিয়াতে নামতে পারেন এবং চকুরিয়া থেকে সরাসরি লামা উপজেলায় সিএনজি এবং চাঁদের গাড়িতে করে আসতে পারেন। একই সাথে হানিফ এবং শ্যামলী এই দুইটি গাড়ির যে পরিবহন সেই পরিবহনে করে সরাসরি লামায় চলে আসতে পারেন। তাই এই লামা উপজেলায় নিরাপদে এবং খুব সহজেই পর্যটকরা আগমন করতে পারেন এবং তাদের জন্য সব ধরনের কাঙ্ক্ষিত পরিবেশ এখানে বিরাজমান রয়েছে। বান্দরবানে পর্যটন শিল্পের অন্যতম এই মিরিঞ্জা কমপ্লেক্সটি যদি সরকারি পৃষ্ঠপোষকতা সহ সব ধরনের পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করতে পারত এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বিনিয়োগ করা হতো, তাহলে লামা উপজেলায় ব্যক্তি উদ্যোগে তৈরি হওয়া যে সকল রিসোর্ট, কটেজ ও পর্যটন স্পট রয়েছে সে সকল রিসোর্ট কটেজের মতো এটি একটি সরকারের লাভজনক বিনিয়োগের একটি অংশ হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।